অন্তিম যাত্রায় বেগম খালেদা জিয়া মরদেহ রাখা হয়েছে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে। জানাজায় অংশ নিতে জনতার ঢল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পাশে শায়িত হবেন বেগম জিয়া। বিকেল ৩টার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। আজ সাধারণ ছুটি, ৭ দিনব্যাপী শোক পালন করছে বিএনপি। এবং গণতান্ত্রিক আন্দোলনে অনড় ভূমিকার কারণে আপোষের নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন আজীবন সংগ্রামী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। অন্তিম যাত্রার পথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তার নিথর দেহ রাখা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রান্তে। এর আগে সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয় মরদেহ বহনকারী গাড়িবহর। তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে মরদেহ রাখা হয় ১.৫ ঘণ্টার মতো। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামাজে জানাজা। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যেই দূর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজায় অংশ নিতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বেগম জিয়ার জানাজার বিষয়ে এই মুহূর্তে জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। যাচ্ছি তার কাছে। হুমায়ুন, জানাজার সবশেষ প্রস্তুতি বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফারজানা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে রাখা হচ্ছে। তার জানাজা অংশ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মীরা তারা এসেছেন। অনেকে আমরা দেখেছি গতকাল রাতে এসে পৌঁছেছেন। জেলার যে বিভিন্ন জায়গা থেকে যে অনেকে আসছেন, আমরা কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহনা টিভি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক ৪বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আমাদের মা, বাংলাদেশের মা। উনি বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তাকে হাসপাতালে স্লো পয়জনিং দিয়ে তার মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে। তার পরিণতিতে আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছেন। আমরা সারা বাংলাদেশের যারা বিএনপি সহ সাধারণ মানুষ আজকে অত্যন্ত শোকাহত, এবং সেই লক্ষ্যে সারা বাংলাদেশের সমস্ত পর্যায়ের মানুষ আজকে তার এক নজর দেখার জন্য, তার দোয়া করার জন্য আজকে ঢাকার আজকের এখানে চলে এসেছে। আমরা আবারও আমাদের দলের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা তার মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের উঁচু মাকাম দান করেন, সেই লক্ষ্যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি। এবং সেই সাথে আমরা কোটচাঁদপুর থেকে আমাদের উপজেলা বিএনপি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পক্ষ থেকে আমরা অনেক নেতা কর্মী নিয়ে আমরা এখানে এসেছি। যারা আমাদের সাথে এসেছে তাদেরকে কোটচাঁদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ফারজানা। আপনি শুনছেন যে আসলে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ছুটে এসেছেন তাদের যে প্রিয় নেত্রীকে
এক নজর দেখার জন্য তাকে অর্থাৎ তার জানাজা অংশ নেওয়ার জন্য আমরা শুনেছি যে অর্থাৎ তার জানাজা জোহর নামাজের পর পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অংশ নেবেন অর্থাৎ অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্য যারা আছেন তারা, ইন্ডিয়া এবং কি পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং ভুটান নেপালের যারা যারা রয়েছেন তারা তার জানাজা অংশ নেওয়ার কথা। আমরা দেখেছি যে তার জানাজাকে কেন্দ্র করে মানিক মে এভিনিউতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের প্রীতিকর ঘটনা ঘটে না। বারবারই এখানে যারা নেতা যারা আসছেন তার খালেদা জিয়ার কথা বলছেন, বললেন যে অর্থাৎ একটা ভিত্তিহীন মামলা কিন্তু খালেদা জিয়াকে গ্রেফতার করার পর তাকে কারাগারে কিন্তু নিযুক্তি নিবারণের কারণে কিন্তু খালেদা জিয়ার আজকের এই পরিণতি হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এখানে আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অর্থাৎ খালেদা জিয়াকে ফরমেশি রায়ের মাধ্যমে রাজনীতি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। পরবর্তীতে অর্থাৎ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়া যে ভিত্তিহীন যেসব মামলাগুলো দেওয়া হয়েছে সে মামলা থেকে তিনি অর্থাৎ মুক্ত হন। অর্থাৎ খালেদা জিয়াকে যে কারাগারে যন্ত্রণা দেওয়া হয়েছে সেই কথাটি কিন্তু আইন উপদেষ্টা গতকালকে কিন্তু বলেছেন। তো আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু খালেদা জিয়া যে অর্থাৎ লাল সবুজের পতাকা অর্থাৎ মোড়ানো যে অ্যাম্বুলেন্সটি সেটি দক্ষিণ প্লাজা নিয়ে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ নামাজের পরে তাকে কিন্তু বাইতুল মোকাররমে জানাজা পড়াবেন। এরপরে কিন্তু জিয়া উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সমাধি রয়েছে এই সমাধির পাশে তাকে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা কিন্তু সমাহিত করা হবে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ একদিনের সাধারণ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অর্থাৎ অভিভাবককে হারিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির পাশাপাশি যারা দেশের মানুষ তারা সবাই কিন্তু আবেগ অর্থাৎ শোকাহত। তারা বলছে খালেদা জিয়া হয়তো বেঁচে থাকলে সামনে বাংলাদেশ আরো উন্নতি শিখরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপরও তারা খালেদা জিয়ার দোয়া করছেন। অর্থাৎ জনগণের ভোটে যদি বিএনপি যদি ক্ষমতা আসে তার মানে নেতৃত্বে কিন্তু সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা যদি খালেদা জিয়া কিন্তু 1981 সালে অর্থাৎ জিয়া রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া অর্থাৎ 1982 সালে 3 জানুয়ারি অর্থাৎ বিএনপির হাল ধরেন। সে থেকে অনেক চড়াই উতরায় অনেক ঘাত প্রতিঘাত অনেক বাধা অতিক্রম করে কিন্তু খালেদা জিয়া শক্তভাবে কিন্তু বিএনপিকে কিন্তু ধরে রেখেছেন, বিএনপি নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি যে অর্থাৎ সামরিক শাসনের সময় কিন্তু খালেদা জিয়াকে কয়েকবার কিন্তু কারাবরণ করতে হয়েছে। পরবর্তীতে 111 সরকারও কিন্তু তাকে 372 দিনের মতো কিন্তু কারাগারে কিন্তু রেখেছে। পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকারের শাসন আমলে কিন্তু 2018 সালে 8 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করার পর অর্থাৎ অনেকদিন কারাগারে থাকার পরে কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে অর্থাৎ 2024 সালে 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে কিন্তু খালেদা জিয়া রাষ্ট্রপতি নির্বাচনে মুক্ত হওয়ার পর বিদেশের চিকিৎসার সুযোগ পায়। পরবর্তীতে অর্থাৎ গত 21 নভেম্বর কিন্তু সশস্ত্র বাহিনী দিবসে কিন্তু খালেদা জিয়া সেনাকুঞ্জে তাকে নিয়ে আসা। পরবর্তীতে 3 দিন পরেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এবারকে হাসপাতালে ভর্তি হওয়ার পর কিন্তু এখন চিকিৎসা দেওয়া হয়। গতকাল ভোর 6টার দিকে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদা কিন্তু মরদেহ জিয়া রহমানের সমাধির পাশাপাশি তাকে সমাহিত করা হবে। তার জন্য সর্বশেষ ধন্যবাদ হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের চারপাশে। সেখানকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান ও মোদাসির আলী। শুরুতে যাচ্ছি মোদাসির আলীর কাছে। মোদাসির, ওই এলাকায় জনতার উপস্থিতি কেমন দেখছেন?
ফারজানা, আমি ঠিক দাঁড়িয়ে আছি বিজয় সরণির গোল চত্বরটির একদম মাঝখানেই। আমি আপনাকে আমার পাশে দেখতে পাচ্ছেন মানুষের ঢল, যাকে এক কথা বলা যায় জনসমুদ্র। ঠিক আমার হাতের ডান দিকের যে রাস্তাটি, সে রাস্তাটি দিয়েই কিন্তু মানুষজন যাচ্ছে। খুব বেশি সময় কিন্তু হাতে আর নেই, জোহরের নামাজের সময় কিন্তু শুরু হয়ে গেছে এবং জোহরের নামাজের পরপরই কিন্তু জানাজা শুরু হবে এবং মানুষ কিন্তু এখনো যাচ্ছে, এই সড়ক দিয়ে কিন্তু যাচ্ছে। আপনাকে ফারজানা আরেকটি বিষয় দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে আমার হাতে ঠিক বাম দিকের যে সড়কটি, বাম দিকের সড়কটি কিন্তু জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। মূলত এই সড়কটি দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাবেন, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, সরকার প্রধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু এই সড়ক দিয়ে যাবেন। এই জন্য এই সড়কটি কিন্তু খালি রাখা হয়েছে, আর অন্য দিক দিয়ে ডান দিক দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে শুধু যে দলীয় কর্মী সমর্থক নেতারা আছেন তা কিন্তু না, অনেক সাধারণ মানুষরাও আছেন। আমরা একটু চেষ্টা করব কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলার। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি ফারজানা একটু দেখতে পাচ্ছেন যে এখন আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রবেশ করছেন, যে ঠিক যে সড়কটির কথা বলছিলাম সেই সড়কটি দিয়ে কিন্তু প্রবেশ করছে, যে দেখতে পাচ্ছেন। এবং নিরাপত্তাও কিন্তু বেশ কড়াকড়ি করা হয়েছে, সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, পুলিশ র্যাব সবই কিন্তু মোতায়েন রয়েছে, কোনো কিছুর কিন্তু এখানে কমতি নেই। যেমনটা আমি বলেছিলাম যে রাস্তাটি দিয়ে জনসাধারণ যাচ্ছে, এখনো কিন্তু সেখানে মানুষের ঢল বয়ে যাচ্ছে। আমরা একটু চেষ্টা করব কিছু এখানে জানাজা অংশ নিতে আসা কিছু মানুষের সঙ্গে একটু যদি কথা বলবেন। আপনি কি কর্মী সমর্থক বিএনপির? না, আমি আপাতত কর্মী সমর্থক না বিএনপি। তো আপনি এখানে জানাজা আসছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি এই পাশেই এলাকা থেকে আর কি। আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো, আপনি যদি আসেন এদিকে। আপনি কি বিএনপির কেউ? না, আমি সাধারণ স্টুডেন্ট। আচ্ছা, এখানে কি হিসেবে আপনি আসছেন? আমি সত্যি কথা বলতে দেশের পক্ষে আসছি। খালেদা ছিল, উনি একজন দেশের পক্ষে ছিল, তার জন্য আমি দেশের পক্ষে আসছি। তো ফারজানা, যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে যে শুধু বিএনপির নেতা কর্মীরা আছেন তা কিন্তু না, এখানে কিন্তু অনেক সাধারণ মানুষও আছেন। আমরা দেখতে পেরেছি যে অসংখ্য মানুষের ঢল। এর আগে কিন্তু কমলাপুর রেল স্টেশনেও দেখেছি বহু মানুষ আসছে এখানে জানাজা অংশ নিতে। এখন পর্যন্ত জানাজা শুরু হয় নাই, তাই এখনো মানুষের ক্রমান্বয়ে আসা শুরু করছেন। তো রাজধানীর বিজয় সরণির মোড় থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্যচিত্র। ফারজানা। মোদাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে আমরা আবারও যুক্ত হতে যাচ্ছি আমাদের অপর সহকর্মী মফিউর রহমান, যিনি এই মুহূর্তে অবস্থান করছেন সংসদ ভবনের বাইরে। মফিউর, এই মুহূর্তে আমাদের জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। আপনারা সহযোগিতা করেন, আসছেন শ্রদ্ধা জানাতে, তাদেরকে পেছনে যাওয়ার ব্যবস্থা করে দেন। যারা আসছে তারা দ্রুত পেছনের দিকে চলে যান। পেছনে জায়গা যদি খালি আছে, সেখানে জায়গা প্রশস্ত করা হয়েছে যাওয়ার জন্য রাস্তা। আপনারা দ্রুত হাতেন। খামারবাড়ি এলাকা সামগ্রিক পরিস্থিতি করা, দুই রাস্তা খালি। লক্ষ লক্ষ লোকের সমাবেশ।
দর্শক দুঃখিত, আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকা এসেছেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা। সকালে ঢাকায় পৌঁছান নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা। এছাড়া ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে। এজন্য সাধারণ জনগণের প্রবেশ সেখানে নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে দাফন ও জানাজায় কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। এ বিষয়ে আরো জানাতে জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, বেগম জিয়ার দাফন ঘিরে সেখানকার সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক বিষয়ে জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে এখন আমি আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিটি রয়েছে সেখানে সামনে জিয়া উদ্যানের সামনে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থানটি আমরা যদি একটু দেখাতে চাই, কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেখানে কিন্তু লাখো জনতা দল মত নির্বিশেষে সেখানে কিন্তু জড়ো হয়েছেন ওনাকে শেষ বিদায় জানানোর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে জানাজা সম্পন্ন হওয়ার পরই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে জিয়া উদ্যানে, এখানে কিন্তু ওনাকে চিরনিদ্রায় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তো উনার এই আগমন, উনার এই যে জানাজার পরে যে উনাকে নিয়ে আসা হবে সেই জন্য কিন্তু এখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে এসএসএফ, সিএসএফ এবং র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিবি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, সজাগ দৃষ্টিতে রয়েছে যেটি বলা চলে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সজাগ দৃষ্টি সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে এখানে বারবার কিন্তু ওনারা টহল দিচ্ছেন। ডগ স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন ভাবেই কিন্তু এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। কারণ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ভোরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, না ফেরার দেশে চলে যান। ওনাকে শেষ বিদায় জানানোর জন্য লাখো লাখো মানুষ কিন্তু ঢাকা সহ ঢাকা সারা বাংলাদেশের মানুষ কিন্তু যারা আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে অনেকেই আসছেন ওনাকে শেষ বিদায় জানানোর জন্য। ওনাকে এই শেষ বিদায় জানানোর জন্য কিন্তু আমরা অনেক নেতাকর্মী দেখতে পেয়েছি এবং দলমত নির্বিশেষে অনেকে দেখতে পেয়েছি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। আবেগে তাদের এই আপসীন নেত্রী স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনার এই শেষ বিদায় জানানোর জন্য যারা এই জানাজা স্থলে আসেন অনেকেই আমরা দেখতে পেয়েছি যে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, চোখের জলে। আজকে কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চোখের জলে বলা চলে যে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু এখানে
জড়ো হচ্ছেন, লাখো লাখো মানুষ জড়ো হচ্ছেন সবদিকে। আমি যদি একটু বলতে চাই যে এদিক দিয়ে আপনি গাবতলী থেকে শুরু করে গাবতলী মিরপুরের যে রাস্তা, শ্যামলী কল্যাণপুরের যে রাস্তা, এদিক দিয়ে কিন্তু মানুষ আসছে, দলে দলে মানুষ আসছে। সেদিক দিয়ে আপনার মিরপুর 10 উত্তরা থেকে আব্দুল্লাহপুর উত্তরা হয়ে তারপরে এদিক দিয়ে যে খিলক্ষেত যে রাস্তাটি রয়েছে সেদিক দিয়েও মানুষ আসছে। ঢাকায় প্রত্যেকটি জায়গায় ঢোকার জন্য যে মানুষজন, লাখো লাখো মানুষ সারিবদ্ধভাবে আসছেন। এবং এই আজকের এই জানাজাকে ঘিরে কিন্তু এই আশপাশে যে জিয়া উদ্যানের আশপাশে এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় ওনার জানাজা সম্পন্ন হবে, সেখানেও কিন্তু কঠোর অবস্থান আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। এখানে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে, এসএসএফ এর যে গাড়ি রয়েছে এবং ডিবি থেকে শুরু করে র্যাবের ডগ স্কোয়াড থেকে শুরু করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। ওনাদের সর্বোচ্চ দিয়ে আমি যদি এখন দেখাতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহটি, সেই মরদেহটি যেই গাড়িতে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু ফুলের যে সাজানো হয়েছে, ফুল দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু ওনার এই মরদেহটি নিয়ে যাওয়ার জন্য, সমাধি স্থলে নিয়ে যাওয়ার জন্য যে ফুলের যে বেষ্টনী করে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আজকে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের এই চির বিদায়ের যে ঘটনা, সেটিকে ঘিরে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ প্রচারিত হয়েছে, ফলাওভাবে সংবাদ প্রচার করা হয়েছে। এবং বাংলাদেশে আমরা যারা গণমাধ্যম এখানে রয়েছি, আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের যে স্রোত, তাদের মধ্যে যে আবেগ, তাদের মধ্যে যে অনুভূতি কাজ করছে, যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং দল মত নির্বিশেষে ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার যে সাধারণ মানুষের প্রতি যে বিশ্বাস, আস্থা, সাধারণ জনগণের জন্য যে উনি ওনার রাজনৈতিক জীবন যে সাধারণ জনগণের জন্য বিলিয়ে দিয়েছেন, আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন গণতন্ত্রের স্বার্থে, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে, কোনোদিনও আপোষ করেননি। আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই এই বিদায় লগ্নে সবাই শোকাহত, মর্মাহত, এবং এখানেই কিন্তু সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা সম্পন্ন হবে, তারপরে এই জিয়া উদ্যানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সমাধির পাশেই কিন্তু ওনাকে এখানে চিরনিদ্রায় শায়িত করা হবে। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যানের সামনে থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা আমরা আগে জানিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যেই দূর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। বেগম জিয়ার জানাজার বিশেষ জানাতে মানিক মে এভিনিউ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাজার সবশেষ প্রস্তুতির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফারজারা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অর্থাৎ লাল সবুজের পতাকা মোড়ানো যে অ্যাম্বুলেন্সটি, সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে অর্থাৎ জানাজা অংশ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য, শেষ বিদায় জানার জন্য। আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে খালেদা জিয়া যখন 2018 সালে 8 ফেব্রুয়ারি যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে অর্থাৎ জেলে দিয়েছে, তখন তাকে বিভিন্ন নিপীড়ন নির্যাতনের কারণে আসলে মূলত তখন থেকে খালেদা জি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আমরা অনেকে নেতাকর্মী অভিযোগ করেছি। তো জানাজা অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। ইতিমধ্যে আমরা দেখেছি যে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক বর্গের অর্থাৎ বিশিষ্ট রাজনৈতিক বর্গের নেতাকর্মীরা কিন্তু চলে এসেছেন। আমরা যতটুকু জেনেছি যে অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের যে রাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু
তার জানাজা অংশ নেবেন। তো এখানে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসেছেন তার পরিবারের সদস্যকে নিয়ে। এখানে অর্থাৎ জোহরের নামাজের পরে কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বাইতুল মোকাররমের যে খতিব জানাজা পড়াবেন, তারপরে কিন্তু অর্থাৎ 3টার পরে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সমাধি আছে তার পাশে কিন্তু খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা কিন্তু দাফন করা হবে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো কোন জায়গা থেকে আসছেন এবং কেন আসছেন একটু যদি পল্টন থেকে, পুরোনো পল্টন থেকে আসছি। বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা। ওনার মানে কোনো ব্যাখ্যা নাই ওনার সম্বন্ধে। উনি একটা মানে মূর্তিমান একটা ব্যক্তি। ওনার আপসীনতা এবং সবকিছু মিলে ঝিলে ওনার তুলনা করা যায় না। উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন এবং তার যে সাবেক সামনে উনি যেন আরো ভালো করতে পারেন। ওনার আল্লাহ ওনাকে শক্তি দিক। ধন্যবাদ। আসলে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, অর্থাৎ দেশনীতি আপসী নীতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসময় যে চলে যাওয়াটা আসলে কিভাবে দেখছেন বিষয়টা একটু যদি বলতেন। যে এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। গোটা বাংলাদেশ আজকে একজন মানুষকে হারিয়ে ফেললো। সেটা তিনি ছিল এই 20 কোটি মানুষের মা। তিনি আপসীর নেত্রী। এই বাংলাদেশের মানুষ ইতিপূর্বে এরকম নেত্রী আর ভবিষ্যতে খুঁজে পাবে কিনা এটা আমরা কল্পনা করি না। এই বাংলাদেশ জাতীয় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এই জন্য তার গভীরভাবে শোকাহত। গোটা বাংলাদেশের সকল পল্লী চিকিৎসকরা আজকে তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আজকে এখানে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছে। যে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল এটা কোনোদিন পুষে ওঠার মতো সম্ভব হবে কিনা আমরা এটা কল্পনা করতে পারতেছি না। সে কারণে এই দেশের ভীষণভাবে তিনি ক্ষতি করে তিনি আজকে চলে গেছেন। আজকে সে কারণে আজকে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, আমাদের কিছু করার নেই। তো আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস তাকে নসিব করে, তার জন্য জান্নাতুল ফেরদাউস যেন দান করে। এটা আমাদের সকল পল্লী চিকিৎসকের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে আমাদের আকুতি আর কি, মিনতি। ধন্যবাদ ফারজানা। আসলে বলছেন যে অর্থাৎ খালেদা জিয়াকে ব্যস্ত নসিব করার জন্য তারা দোয়া প্রার্থনা করছেন। তারা অর্থাৎ খালেদা জিয়ার যে অতীতে যে রাষ্ট্র গঠনে এবং দেশের মানুষের কল্যাণে যেসব কাজ করে গেছেন সেই অবদানগুলো অর্থাৎ স্বীকার করছেন। অর্থাৎ বলছেন যে অর্থাৎ খালেদা জিয়া যে আপোষের নেত্রী, আসলে দেশের ক্ষেত্রে অর্থাৎ দেশের যে কল্যাণে তিনি কারোর সাথে কিন্তু আপোষ করেননি। অর্থাৎ খালেদা জিয়া সবসময় মানুষের পাশেই ছিলেন। নিজে বুক বিলাস বলতে কোনো কিছুতে আসলে জড়িত ছিলেন না। দেশের মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে গিয়েছেন। এখানে অর্থাৎ তার যে ত্যাগ, তার যে অবদান দেশের জন্য, দেশের মানুষের জন্য, জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে যতদিন গণতান্ত্রিক প্রক্রিয়া যতদিন অব্যাহত থাকবে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এখনও কিন্তু তার জানাজা অংশ নেওয়ার জন্য অর্থাৎ প্রচুর লোকের সমাগম ঘটছে। অনেকে কিন্তু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ আগেও মাইকে ঘোষণা করেছেন অর্থাৎ এখানে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নামাজের জানাজা সেটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন বলে আমাদেরকে মাইকে জানিয়েছেন। তো এরপর পরে কিন্তু খালেদা জিয়াকে অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সমাধিস্থল আছে এই সমাধিস্থলে কিন্তু তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাপন করা হবে। তো ফারজানা, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী হুমায়ুন কবির জানাচ্ছিলেন সংসদ ভবন এবং তার আশেপাশে এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতির সব শেষ খবর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আজ চলছে সাধারণ ছুটি। এদিকে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই 7 দিন দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শোক পালনকালে দলের সর্বস্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন। গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের কিছুটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন।
1947 সালে ভারত ভাগের পর তার বাবা পরিবার নিয়ে জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1960 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 2 সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের জননী খালেদা জিয়া। 1981 সালের অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালের 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন এবং 1984 সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এ নেত্রী। পাশাপাশি 3 বার প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1983 সালে 7 দলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম শুরু করে। এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেয়া হয় আপোষহীন নেত্রীর উপাধি। জিয়াউর রহমানের মৃত্যুর পর 8 বছরে 7 বার অন্তরীণ করা সত্ত্বেও জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন খালেদা জিয়া। এরশাদের শাসনামল ছাড়াও খালেদা জিয়া ও তার পরিবারের ওপর ঝড় আসে 2007 সালের 1/11 পর। সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানা চেষ্টা করা হয়। তখন খালেদা জিয়া বলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। 41 বছরের রাজনৈতিক জীবনে বহুবার সংকটের মুখে পড়েছেন খালেদা জিয়া। 90-এর গণ আন্দোলনের পর, বিশেষ করে 2008 সালের পর থেকে আদালতের আদেশে যেমন তার স্বামীর সময়ে পাওয়া বাড়ি হারাতে হয়েছে, তেমনি ছোট সন্তান আরাফাত রহমান কোকোর লাশও দেখতে হয়েছে। 2010 সালের 13 নভেম্বর রাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে। সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এই বাড়ি ছিল তার স্বামী সন্তানদের সঙ্গে কাটানো হাজারো স্মৃতির আধার। এরপর 2014 সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ 2024 সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। অর্থাৎ 2014 সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের মামলায় খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। প্রায় 2 বছর কারাবন্দী থাকার পর 2020 সালের 25 মার্চ পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সবাইকে কাঁদিয়ে 2025 সালের 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান গণতন্ত্রের মানসকন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর বিজয় সরণিতে। এই মুহূর্তে সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদ্দাসির আলী। মুদ্দাসির, ওই এলাকায় জনতার উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জানাজা শুরু হবে, যেরকমটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন এখানে দেওয়া হয়েছে। আপনাকে একটা বিষয় কিন্তু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে ঠিক এই সড়কটি দিয়ে কিন্তু 3 বাহিনীর প্রধান কিন্তু এই সড়ক দিয়ে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু প্রবেশ করবেন, যেমনটা আমাদেরকে জানিয়েছেন। এখানে নিরাপত্তা বাহিনী, এখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনী যেরকমটা আমাদের জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রবেশ করার পরপরই কিন্তু এখানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তিনি এখানে বক্তৃতা রাখবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, তারাও কিন্তু শোক বইতে স্বাক্ষর করবেন। এরকমটি একটি কিন্তু ব্যাপার রয়েছে।
এদিকে আমরা দেখতে পেরেছি বিএনপির বাইরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু প্রবেশ করেছেন। জামায়াতে ইসলামীর গোলাম পরোয়ার কিন্তু এখানে এদিক থেকে প্রবেশ করেছেন আমরা দেখতে পেরেছি যেমনটা। এর পাশাপাশি চরমনায়ের পীর সহ আরো অন্যান্য ইসলামিক দলের সদস্যরা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এখানে প্রবেশ করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জানাজা যেহেতু অতি নিকটে, ততই কিন্তু মানুষ কিন্তু প্রবেশের বিষয়টি এখনো চলমান রয়েছে। মানুষের ঢল কিন্তু এখনো থামছেই না, এখনো কিন্তু অনেকেই প্রবেশ করছেন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা আসবেন এবং আসলেই কিন্তু শুরু হবে। অ্যানাউন্সমেন্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং বলছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে জানাজা। তো রাজধানীর বিজয় সরণি থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য চিত্র। ফারজানা। মোদাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোদাসির আমাদের যেমনটা জানাচ্ছিলেন, সাধারণ জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইতোমধ্যে নামাজে জানাজায় অংশ নিতে মানিক মে এভিনিউ এবং বিজয় সরণিতে প্রবেশ করছেন। এরই সাথে সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। গোপালগঞ্জে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। এদিকে সড়ক মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র যুদ্ধ বাঁধতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা দ্য কাউন্সিল অন ফরেন রিলেশনস। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা কৃতিত্বের দাবি করেছে চীন। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তিম যাত্রায় বেগম খালেদা জিয়া, মরদেহ রাখা হয়েছে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে। জানাজায় অংশ নিতে জনতার ঢল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পাশে শায়িত হবেন বেগম জিয়া। বিকেল 3টার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আজ সাধারণ ছুটি, 7 দিনব্যাপী শোক পালন করছে বিএনপি। এবং গণতান্ত্রিক আন্দোলনে অনড় ভূমিকার কারণে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন আজীবন সংগ্রামী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।